hadn't hit within 2 weeks, they would have had a nuclear weapon. If we didn't do the B-2 attack. মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে অভূতপূর্ব আর নাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের অবসান ঘটিয়ে এক চিরস্থায়ী শান্তির বার্তা দেওয়ার আড়ালে ট্রাম্প মূলত মুসলিম বিশ্বের নেতাদের ওপর চরম মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন। শনিবারের রুদ্ধশ্বাস ও আকস্মিক কনফারেন্স কলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আর এই বার্তার পর থেকেই আরব বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন ও কূটনৈতিক টানাপোড়েন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের মতো প্রভাবশালী মুসলিম দেশের শীর্ষ নেতাদের এক লাইনে এনেছিলেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আসন্ন সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করা। তবে আলোচনার মোড় ঘুরে যায় যখন ট্রাম্প আকস্মিকভাবে আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়ানোর প্রস্তাব তোলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, যেসব দেশ এখনও ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তি করেনি, যুদ্ধ শেষ হওয়া মাত্রই তাদের সবাইকে এই ঐতিহাসিক চুক্তিতে সই করতে হবে। ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত ও সোজাসাপটা দাবিতে কনফারেন্স কলের ওপারে যেন মুহূর্তের জন্য বজ্রপাত নেমে আসে। বিশেষ করে যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, যেমন সৌদি আরব, কাতার ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা এই প্রস্তাবে এতটা স্তম্ভিত হয়ে যান যে ফোন কলেই সম্পূর্ণ নীরবতা নেমে আসে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বভাবসুলভ রসিকতায় জানতে চান তারা সবাই লাইনে বেঁচে আছেন কিনা। ট্রাম্পের এমন নাটকীয় আচরণে ফোন আলাপে অংশ নেওয়া কর্মকর্তারাও রীতিমতো চমকে যান। এই চরম স্তব্ধতার মাঝেও ট্রাম্প অবশ্য দমে যাননি, বরং নিজের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যান। তিনি নেতাদের জানান, এই ঐতিহাসিক সংলাপের পরপরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করবেন। আর শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে এই ধরনের উচ্চ পর্যায়ের যৌথ বৈঠকে যেন নেতানিয়াহু সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের এই অনমনীয় মনোভাব ইঙ্গিত দেয় যে ইরান যুদ্ধের অবসানের চেয়েও ইসরায়েলকে মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তোলাই এখন তার প্রধান লক্ষ্য। তবে ট্রাম্পের এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কিছুটা নমনীয় হলেও গত এক বছরে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী পরিস্থিতি রিয়াদের অবস্থানকে কঠোর করে তুলেছে। এর আগে ওভাল অফিসের এক উত্তপ্ত বৈঠকেও ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন বিন সালমান। সৌদি প্রশাসন এখনও সাফ জানিয়ে আসছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্ব সম্ভব নয়। সৌদি আরবের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন ও ইসরায়েলি কূটনীতিকরা মনে করছেন নিকট ভবিষ্যতে এই অচলাবস্থা কাটার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশেষ করে আগামী সেপ্টেম্বরে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেল আবিবে আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় আসছে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রিয়াদ কোনো বড় বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না। ট্রাম্পের প্রবল চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে তাদের নীতিতে অটল রয়েছে, যা মার্কিন প্রশাসনের জন্য বড় মাথা ব্যথার কারণ। এদিকে ট্রাম্প তার এই কূটনৈতিক মিশনকে এগিয়ে নিতে পর্দার আড়ালে বেশ শক্তিশালী কুটি চালছেন। তিনি ঘোষণা করেছেন যে তার বিশেষ দূত জারেড কুশনার এবং স্টিভ উইটকফ খুব শীঘ্রই এই চুক্তি বাস্তবায়নে মুসলিম দেশগুলোর সঙ্গে পরবর্তী দ্বিপাক্ষিক আলোচনা শুরু করবেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, একদিন ইরানও হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এই আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। ট্রাম্পের এমন অবাস্তব ও অতি আশাবাদী মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই নাটকীয় শান্তি প্রস্তাবের পেছনে ওয়াশিংটনের প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের মতো যুদ্ধবাজ নেতারাও পূর্ণ সমর্থন দিয়েছেন। গ্রাহাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুসলিম নেতারা যদি ট্রাম্পের এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করেন তবে তার সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য মারাত্মক নেতিবাচক প্রভাব বয়ে আনবে।